এই আপনার যুদ্ধ রিলেটেডই বা সেটা হচ্ছে আপনার জানেন যে গতকাল সম্ভবত গতকাল ভোরে তেল আবিবের একটা জাহাজে ইরান কিন্তু হামলা চালাইছে এবং আপনার হামলা চালানোর পরে দুইজন ভারতীয় নাবিক মারা গেছে। তো এটা কিভাবে আসলে সারা পৃথিবীর যে ম্যারিটাইম জাহাজগুলো মানে আন্তর্জাতিক জলসীমায় যেসব জাহাজগুলো দিয়ে আমরা পণ্য আনা নেয়া করি এক দেশ থেকে আরেক দেশে, এটা তো ভাড়ায় খাটে আমাদের ট্রাকের মতো আর কি। তো এই পৃথিবীর এই জাতীয় ম্যাক্সিমাম দুইটা দেশে নিবন্ধিত হয়, একটা হলো পানামাতে আর একটা হলো সাইপ্রাসে ম্যাক্সিমাম, আর গ্রিককেও কিছু হয়। আর গ্রিকরাই হলো মূলত সারা দুনিয়ার এই যে জাহাজ ব্যবসাটা তাদের কন্ট্রোলে। তো এই জাহাজগুলো এক এক দেশের পতাকাবাহী। তো সে যখন মাল নেয়, সে কোন দেশের জন্য মাল নিতেছে সেটা আবার ওই হরমুজ দিয়ে পার হওয়ার সময় ইরান এখন যে নিয়ম করেছে ডিক্লেয়ার দিতে হবে তাদের কাছে। তো এই জাহাজটি সম্ভবত আরব আমিরাত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ মালিকানাধীন জাহাজ, এবং এইটার ক্রুরা ছিল আবার সব ভারতীয়। তো তারা এখান থেকে তেল আবিবগামী মালামাল নিয়ে যাচ্ছিল আর কি, আরব আমিরাত থেকে ইসরায়েলে পৌঁছে দেওয়ার জন্য। তো আগেই তো ইরান তো এমনিতেই বলে রেখেছে, ইরান এবং আপনি জানেন বাবাল মানদের প্রণালী ইয়েমেনের ওইদিকে যে প্রতিরোধীরা তারাও বলে রেখেছে যে এই অঞ্চল দিয়ে আমরা ইসরায়েলগামী কোনো জাহাজ যেতে দিব না। তো স্বাভাবিকভাবে ইসরায়েলগামী এই জাহাজ, ইরান কিন্তু আপনি জানেন যে ইসলামিক পদ্ধতি অনুযায়ী একজন লোককে মারার আগে 3 বার সিগন্যাল দেয়, এবং ইরান ওই আন্তর্জাতিক জাহাজগুলোকে 3 বার বিরতি দিয়ে দিয়ে 3 বার সিগন্যাল দেয়, কারণ হুট করে আপনি অপ্রস্তুত অবস্থায় ইসলামে কাউকে আক্রমণ নিষিদ্ধ। তো তাকে কিন্তু 3 বার সিগন্যাল দেওয়া হয়, তুমি ফিরে যাও, তুমি এই জায়গায় ইললিগালি যাচ্ছ। তো তারা এই 3 বারের সিগন্যালও অমান্য করে তারা মার্কিনীদের ছত্রছায়ায় যেতেই চাইছিল, সবকিছু বন্ধ করে তারা তখন স্বাভাবিক এবং স্বাভাবিক রুটে না, মানে ইরান যে নির্ধারিত আন্তর্জাতিক রুট রেখেছে সেই রুটেও না। তারা করতেছিল কি, ওমানের পাশ দিয়ে যেখানে একটু নাব্যতা কম সেদিক দিয়ে টেকনিক্যালি যাওয়া যায় কিনা একটু এদিক সেদিক করে যাওয়ার চেষ্টা করছিল। ঠিক তখনই ইরান 3 বার সিগন্যাল দেওয়ার পরে তাদের উপর হামলা করে। ওকে, ধন্যবাদ আপনাকে, আমি ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা।